নমস্কার, শান্তিবাস্তুতে আপনাদের স্বাগত। আমাদের শান্তিবাস্তুর যে ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুকে পেজ আছে, সেখানে অনেকেই কমেন্ট করেন বা অনেকেই জিজ্ঞাসা করেন যে তাদের নানান সমস্যার কথা। তারা মেসেজ করেন আমাদেরকে, কিন্তু নানা ব্যস্ততার কারণে সেই সব উত্তর আমরা দিতে পারিনি, কিন্তু আমরা সেগুলো সযত্নে গুছিয়ে রেখেছি। আমরা সেই প্রশ্নগুলো থেকে, সেই মেসেজগুলো থেকে তাদের নাম সহ এবং তারা কোথা থেকে কথা বলছেন বা কোথা থেকে বলছেন সেই সমেত আমরা আপনার কাছে উপস্থাপন করব তাদের সমস্যাগুলো এবং কিভাবে তাদের সেই সমস্যা সমাধান করা যায় বাস্তুগতভাবে, সেটাও আলোচনা করব। আজ এমনই 10টি প্রশ্ন নিয়ে আলোচনা হবে, যেটা ক্লায়েন্ট বা যারা ফেসবুক বা ইউটিউব থেকে বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন কমেন্ট বা এসএমএস আমাদের কাছে এসছে। আমরা এই আলোচনায় একটা কথা জানিয়ে রাখি যে আপনাদেরও যদি কোনো রকম বাড়িতে সমস্যা থাকে, যেগুলো আপনারা আমাদের সামনে বা আমাদের কাছে বলতে চান, যেগুলির সমাধান পেতে চান, আপনারা আমাদের কাছে আলোচনা করুন, আমাদেরকে মেসেজ করুন, জানান। আমরা এর পরের সেশনে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর সমেত আবার আলোচনায় বসব। আজ প্রথম প্রশ্ন আসি। একজন পূজা শর্মা, বাড়ি বারাসাত, তিনি প্রশ্ন করছেন, দাদা প্রতিদিন অকারণে মাথার যন্ত্রণা করে, অনেক দিন ওষুধ খাচ্ছি, কমছে না। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে কোনো সমস্যা নেই, ওষুধ খান সেরে যাবে। ওষুধ বারবার পাল্টে দিচ্ছেন, এটা কি কোনো বাস্তুর কারণে হতে পারে? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, মাথার যন্ত্রণা যদি প্রতিদিন বা নিয়মিত একভাবে করতে থাকে বা মাথার এক সাইড যন্ত্রণা করে, তাহলে আপনি বাড়ির ঈশান কোণে চলে যাবেন। সবসময় ধরবেন কম্পাস ধরে ঈশান কোণটা দেখে নেবেন, দেখে নিয়ে সেখানে যান। ঈশান কোণে যদি কোনো ফায়ার এলিমেন্ট চলে আসে, ফায়ার এলিমেন্ট মানে লাল রং, পিঙ্ক বা অরেঞ্জ কালার বা ডিপ মেরুন কালার যদি ঈশান কোণে চলে আসে, বা সরাসরি যদি রান্নাঘর বা ফায়ার সরাসরি চলে আসে ঈশান কোণে, তাহলে মাথার যন্ত্রণার এই জাতীয় সমস্যা লেগেই থাকে। ডাক্তার দেখিয়ে বা ওষুধ খেলেও সারতে চায় না। এছাড়াও নার্ভের সমস্যাও এখান থেকে ফায়ার এলিমেন্ট আসলে হয় ঈশান কোণে। তাই সেখান থেকে আপনি ফায়ার এলিমেন্ট সরিয়ে দিন, দেখবেন অনেকটাই উপকার পাবেন এবং দ্রুত এই বিষয়গুলো থেকে নিস্তার পাবেন। এছাড়াও ঈশান কোণে যদি কোনো মিক্সচার মেশিন থাকে, ঈশান কোণে যদি কোনো পেরেক বা কোনো হুক দেয়ালে মারা হয়, তাহলেও দেখবেন এই জাতীয় মাথার যন্ত্রণা বা এক সাইড যন্ত্রণা করতে থাকে। আপনি করে দেখুন, এগুলো সরান, পেরেক থাকলে তুলে দিন। যদি লাল রং বা ফায়ার এলিমেন্টের কোনো রং থাকে, সেটা পরিবর্তন করে হালকা আকাশি কালার বা হালকা সবুজ করার চেষ্টা করুন বা অফ হোয়াইট করার চেষ্টা করুন, দেখবেন দ্রুত রেহাই পাবেন। এছাড়াও অনেক সময় ঈশান কোণে অনেকে ঠাকুরের আসন বসায় বা ঠাকুর রাখে এবং ঠাকুরের আসনটা লাল করে দেন, তাতেও এই মাথার যন্ত্রণার সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে আপনারা এই ঠাকুরের আসনটি পাল্টে সাদা, সবুজ বা নীল কালার করুন বা হালকা হলুদ কালারও করতে পারেন, দেখবেন এই সমস্যা থেকে দ্রুত রেহাই পাবেন। পরের প্রশ্নে আসি। দেখুন, বাস্তুতে যখনই দেখবেন দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন, ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খেয়েই যাচ্ছেন, ডাক্তার বলছে কোনো সমস্যা নেই বা রোগ ধরা পড়ছে না, তাহলে মনে করতে হবে আপনার বাস্তুতে কোনো না কোনো সমস্যা আছে। আপনি এত কিছু করছেন, একবার বাস্তুটা দেখে নিন যে বাস্তুতে কোনো সমস্যা আছে। যে বাড়িতে বাস করছেন এতদিন ধরে, যে বাড়িতে সমস্ত জিনিসগুলো নিজের জীবনে ব্যবহার করছেন, বাস্তুতে আছেন, থাকছেন, বাস্তুতে থেকে কাজ করছেন, এখানেই ঘুমাচ্ছেন, সেখানে যদি কোনো রকম বাস্তুগত সমস্যা থাকে, আপনার জীবনে গভীরভাবে প্রভাব ফেলতে পারে। আর একটা দেখুন, আরেকজন প্রশ্ন করছেন, রমেশ মণ্ডল, বনগাঁ থেকে। তিনি বলছেন, আমাদের মেন গেট অগ্নিকোণে, এতে কি কোনো সমস্যা হয়? মেন গেট যদি অগ্নিকোণে থাকে, তাহলে সমস্যা বলতে দ্রুত মাথা গরম, হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা বা
ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই থাকে। এছাড়াও বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। আর বাড়ির গার্জেন বা প্যারেন্ট তার সাথে ছেলেমেয়ের ঠিক বনাবনি হয় না, কথা কাটাকাটি বা একে অপরের মনোমালিন্য লেগে থাকে। তাই এক্ষেত্রে যদি মেন গেট অগ্নিকোণে থাকে আর এই সমস্যাগুলো যদি আপনার জীবনে হয়, তাহলে আপনি কিভাবে তার সমাধান করবেন? সমাধান খুব সহজ। আপনি এই গেটের ডোরওয়েতে 4 ইঞ্চি লাল রঙের বর্ডার করুন। দুদিকে, গেটের দুদিকে দুটো পিতলের বা তামার স্বস্তিক 4 ইঞ্চি স্বস্তিক লাগান এবং গেটের ঠিক ওপরে একটা ওং চিহ্ন বা প্রতীক লাগান। এছাড়াও এই গেটের ঠিক দুদিকে, বাইরের দিকে গেটের দিকে ঢুকতে দুদিকে আপনি সবুজ কোনো গাছ লাগান। দেখবেন দ্রুত এই গেটের এই নেগেটিভ এফেক্ট নিরাময় হবে এবং এই জাতীয় সমস্যা যদি ঘটে তাহলে অনেকটাই রেহাই পাবেন। আর যদি এমন কোনো সমস্যা না ঘটে তাহলে গেট পজিটিভ বলে ধরুন, কোনো রকম ছেড়খাড় করতে হবে না গেটের সাথে, যেমন আছে তেমনই থাক। পরের প্রশ্নে আসি। দেখুন, পরের প্রশ্নে বলছেন বিকাশ মণ্ডল। বিকাশ মণ্ডল বলছেন বারাসাত থেকে। ইনি বলছেন, দাদা বাড়ির উত্তর দিকে কি গাছ লাগানো যেতে পারে? হ্যাঁ, বাড়ির উত্তর দিকে গাছ অবশ্যই লাগানো যেতে পারে। যে কোনো গাছই আপনি বাড়ির উত্তর দিকে লাগাতে পারেন, কিন্তু বাড়ির উত্তর দিকে গাছ লাগাতে গেলে আপনাকে একটা জিনিস দেখতে হবে, বাড়ির উত্তর দিক কি অনেকটা ফাঁকা জায়গা আছে? যদি বাড়ির উত্তর দিকে অনেকটা ফাঁকা জায়গা থাকে তাহলে আপনি অনেক বেশি গাছ ডেকোরেশন করে লাগাতে পারেন, বাগানও তৈরি করতে পারেন, সেটা অনেকটাই ভালো। কিন্তু বাড়ি যদি উত্তর দিকে একটুও জায়গা না থাকে, যদি বাড়ির দেওয়ালটাই উত্তর দিকে শেষ দেওয়াল হয়, তাহলে আপনি উত্তর দিকে ঠিক মিডিল উত্তর দিকে আপনি যে কোনো মানি প্লান্ট বা একটা কি দুটো সবুজ গাছ লাগান, তাহলেই দেখবেন আপনি উপকার পাবেন। যদি উত্তর দিকে ফাঁকা জায়গা না থাকে তাহলে বেশি গাছ উত্তর দিকে সবুজ আনার দরকার নেই, কারণ উত্তর দিকে সবুজ রং আসলে উত্তর দিকের এলিমেন্ট কমতে শুরু করে। সবুজ গাছ যেহেতু গ্রোথ দেয়, সেহেতু উত্তর দিকের যে অ্যাক্টিভিটি সেটা বাড়তে থাকে, পজিটিভ অ্যাক্টিভিটি বাড়তে থাকে উত্তর দিকে যদি সবুজ গাছ লাগানো হয়। কিন্তু সবুজ রং উত্তর দিকের এলিমেন্টকে কমিয়ে আনে, তাই যদি ফাঁকা জায়গা বেশি থাকে আপনি গাছ লাগাতেই পারেন, সেটা বেশ ভালো। কিন্তু যদি ফাঁকা জায়গা না থাকে, দেয়ালটাই উত্তর দিকে শেষ হয়, তাহলে আপনি একটা কি দুটো গাছ লাগাতে পারেন ঠিক কম্পাস ধরে বাড়ির উত্তর দিকের মিডিলে, তাতে উপকার পাবেন। এরপরে আসি, সোমা ব্যানার্জি কলকাতা থেকে বলছেন। উনি বলছেন, বাড়ির উত্তর দিকে রান্নাঘর আছে, হেলথ সমস্যা খুব বেশি হচ্ছে, এর কি বাস্তুগত কোনো সমস্যা সমাধান আছে? উনি জিজ্ঞাসা করছেন এটা। বাড়ির উত্তর দিকে রান্নাঘর, দেখুন বাড়ির উত্তর দিকে রান্নাঘর আসলে উত্তর দিক তো ওয়াটার এলিমেন্টের জোন, আর আমাদের দেহের প্রায় 70% জল। তাই বাড়ির বাস্তুতে যদি জল দূষিত হয় তাহলে দেহের যে 70% জল তাও দূষিত হয় এবং নানা রোগ আসার সম্ভাবনা দেখা দেয়। আপনি বাড়ির উত্তর দিকে যদি রান্নাঘর করেন বা ওয়াটার এলিমেন্টের জায়গায় যদি ফায়ার এলিমেন্ট আসে, যদি আপনি লাল রং বা পিঙ্ক বা অরেঞ্জ কালার খুব অতিরিক্ত বাড়ির উত্তর দিকে করে রেখেছেন, তাহলে উত্তর দিকে ফায়ার এলিমেন্ট আসলো। আপনি রান্নাঘর এনেছেন, রান্নাঘরেও ফায়ার এলিমেন্ট আসলো, তাতে কী হবে? হেলথ সমস্যা এবং আর্থিক সমস্যা খুব বেশি পরিমাণে দেখা যাবে, ওষুধ ছাড়া থাকতে পারবেন না। এমন যদি কোনো সমস্যা হয়, আপনি রান্নাঘরের মধ্যে হালকা নীল রং করুন বা অফ হোয়াইট বা হালকা সবুজ রং করতে পারেন। এছাড়াও গ্যাস ওভেনটি যে তাকের ওপরে রেখেছেন সেই তাকটি এমনভাবে রাখুন, গ্যাস ওভেনটি এমনভাবে রাখুন যেন আপনি পশ্চিম দিকে মুখ করে রান্না করতে পারেন। আর গ্যাস ওভেনের নিচে আপনি সবুজ রঙের ম্যাট পাতুন, সবুজ রঙের ম্যাটের ওপরে গ্যাস ওভেনটা রাখুন, তাহলে দেখবেন আগুনের যে অ্যাক্টিভিটি বা ফায়ার এলিমেন্টের যে অ্যাক্টিভিটি সেটা অনেকটাই রিমুভ হবে। এছাড়াও আপনি রান্নাঘরে একটু জানলা রেখে খোলামেলা বাতাস চলাচলের জায়গা করে দিন। আর
আপনি এক্সজস্ট ফ্যান রান্নাঘরে লাগান, যাতে গরম বাতাসটা বাইরে বার করে দেওয়া যেতে পারে। তাহলেই দেখবেন অনেকটাই উপকার পাবেন। যদি মনে হয় রান্নাঘর উত্তর দিক থেকে সরানো সম্ভব হচ্ছে না, তাহলে আপনি এটা করতে পারেন, তাতে অনেকটাই উপকার পাবেন। এরপরে আসি অদিতি বিশ্বাস। অদিতি বিশ্বাস মেনাখা থেকে বলছেন। অদিতি বিশ্বাস মেনাখা থেকে কি বলছেন দেখুন, উনি বলছেন বাড়িতে খুব অশান্তি লেগেই থাকে। কাজ থেকে বাড়িতে ফেরার সময় শুধু ভয় লাগে যে এই বুঝি বাড়িতে গিয়ে আবার শুরু হবে। বাড়িতে সবাই খুব ভালো, কিন্তু তবুও কেন জানি না জীবন অতিষ্ঠ হয়ে উঠছে সবার। এই যে বাড়িতে সবাই খুব ভালো আছেন বা সবাই খুব ভালো মানুষ হওয়া সত্ত্বেও বিনা কারণে একভাবে অশান্তি লেগে আছে, দিনের পর দিন বিশিষ্ট কোনো কারণে অশান্তি লাগছে সে ঠিক আছে, কিন্তু দিনের পর দিন একভাবে অশান্তির বাতাবরণ ঘরের মধ্যে চলছে, বিনা কারণে অনেক সময় একভাবে অশান্তি চলতে থাকলে আপনি বাস্তুগত দিক থেকে প্রতিকার করার চেষ্টা করুন। আপনি ধরে নিন আপনার বাড়িতে কোনো সমস্যা আছে, বাড়িতে এমন একটি কোণ আছে যেটাকে রিলেশনের কোণ বলে, সেটি হলো সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ, এটা রিলেশনের কোণ। এই কোণে যদি কোনো সবুজ রং আসে, অর্থাৎ এই কোণে আপনার একটা বাড়ির রুম আছে আর রুমের দেয়াল সবুজ করে রেখে দিয়েছেন, এছাড়াও এই কোণে ছাদের ওপরে বা বাড়ির ঠিক বাইরে বাড়ির গা ঘেঁষে এই দক্ষিণ পশ্চিম কোণে যদি কোনো সবুজ গাছপালা থাকে বা সবুজ রঙের কোনো কিছু থাকে, তাহলে এবং ডিপ লাল রং থাকলেও এটা হয়, তাহলে বাড়িতে অশান্তির বাতাবরণ লেগেই থাকে। তার সাথে যদি পূর্ব দিকে ঠিক ESE-তে মেন গেট যদি হয় বা দক্ষিণ দিকে SHW-তে মেন গেট হয়, তাহলে এই ঝামেলা অত্যাধিক বেড়ে যায়। প্রতিদিন ঝামেলা ছাড়া ভাত খাওয়া হবে না, এমন ধরনের পরিস্থিতি বাড়িতে উৎপন্ন হয়। আপনি কি করবেন, দক্ষিণ পশ্চিম কোণ থেকে সবুজ রঙগুলো সরান, যদি গাছপালা থাকে গাছপালা সেখান থেকে সরিয়ে ফেলুন, সবুজ সেখান থেকে পুরোপুরি সরিয়ে দক্ষিণ পশ্চিম কোণে যদি কোনো ঘরের দেয়াল থাকে, রুমের দেয়াল থাকে, সেটাকে আপনি হলুদ করার চেষ্টা করুন। আপনি কম্পাস ধরে দক্ষিণ পশ্চিম কোণটা দেখে নিন, দেখে নিয়ে সেই দেওয়াল একটা হলুদ করার চেষ্টা করুন, বাকিটা অফ হোয়াইট বা সাদা বা হালকা পিঙ্ক কালার করতে পারেন, কিন্তু একটা বা দুটো দেওয়াল ঠিক দক্ষিণ পশ্চিমে আপনি হলুদ করুন। এছাড়াও যদি দক্ষিণ দিকে SHW-তে মেন গেট থাকে, তাহলে হলুদ রং বা লাল রঙের 4 ইঞ্চি বর্ডার দিন গেটওয়েতে। আর যদি পূর্ব দিকে মেন গেট থাকে ESE-তে, তাহলে আপনি কি করবেন না, সেখানে সবুজ রঙের 4 ইঞ্চি বর্ডার দিন। দেখুন কয়েকদিনের মধ্যেই আপনার বাড়ি শান্ত হতে শুরু করবে, আবার সবাই মিলেমিশে আনন্দের পরিবেশ গড়ে উঠবে। এর সাথে আপনি যদি ঠিক পূর্ব দিক কম্পাস ধরে এবং ঈশান কোণ, এই দুটো কোণের ঠিক মাঝখানে একটা হ্যাপিনেসের কোণ আছে, এখানে যদি কোনো আনন্দের ছবি লাগান, তাহলে দেখবেন আপনার বাড়িতে আড্ডা ইয়ার্কি আনন্দের পরিবেশ আস্তে আস্তে গড়ে উঠছে। এছাড়াও সবাই যদি খুব হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতার জন্য বাড়িতে ঝামেলা হয়, তাহলে ঈশান কোণটা দেখে নেবেন। ঈশান কোণে যদি কোনো ফায়ার এলিমেন্ট আসে, তাহলেও এই ধরনের সমস্যা বাড়ির মধ্যে ঘটতে থাকে। আপনি করে দেখুন, 100% কাজ হবে। এরপরে আসি, দেখুন সুজাতা মালি হুগলি থেকে বলছেন। উনি বলছেন বাড়িতে রান্নাঘর ঠিক অগ্নিকোণেই আছে, কিন্তু তবুও অর্থ সমস্যা লেগে আছে এবং আমার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হয়েই চলেছে। এক্ষেত্রে কোনো বাস্তুগত কোনো উপায় থাকলে বলুন। এদিকে দেখুন, যদি অগ্নিকোণ তো রান্নাঘরের জায়গা, অগ্নিকোণে রান্নাঘর আমরা জানি যে ভালো, আর্থিক উন্নতির জন্য খুবই ভালো, শারীরিক স্ট্রেংথ আনার জন্য অগ্নিকোণে রান্নাঘর খুবই ভালো, কিন্তু তবুও কেন এমন হচ্ছে? আসলে অগ্নিকোণে যদি ব্ল্যাক কালার আসে, তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। অগ্নিকোণে যদি কোনো জলের জায়গা অতিরিক্ত পরিমাণে আসে, তাহলে এমন হতে পারে। আপনি দেখুন এখন যেমন যে জলের ড্রাম বড় বড় আছে, আপনি হয়তো রান্নাঘরে দেখুন জলের ড্রাম হয়তো রেখে দিয়েছেন, থাকলে সেই জলের ড্রামগুলো সরিয়ে ঈশান কোণের দিকে আনুন। আর আপনি দেখুন রান্নাঘরের যে তাকটা করেছেন গ্যাস ওভেনে রাখার জন্য, সেই তাকটা হয়তো কালো রঙের গ্রানাইট দিয়ে তৈরি,
কালো রং অগ্নিকোণে আসলে হেলথ সমস্যা ও আর্থিক ক্ষতি অবশ্যই দেবে, এবং কালো রং অগ্নিকোণে বেশি আসলে ছোটোখাটো দুর্ঘটনা লেগেই থাকে। এর সাথে সাথে আর্থিক ও শারীরিক কন্ডিশন ঠিক রাখার জন্য আপনি উত্তর দিকে চলে যান। উত্তর দিকে কোনো ফায়ার এলিমেন্ট আছে কি দেখে নিন। একটু আগে আমি সেটা বলেছি, উত্তর দিকে যদি কোনো ফায়ার এলিমেন্ট থাকে সেটাকে ঠিক করুন আগে যেভাবে বললাম, এবং অগ্নিকোণে যেটা বললাম সেইভাবে আপনি ব্ল্যাক স্টোন যদি সেখানে থাকে সেটাকে অফ হোয়াইট কালার দিয়ে সেটাকে কালো রঙটাকে মোছার চেষ্টা করুন। এছাড়াও আপনি পূর্ব দিকে মুখ করে রান্না করুন, পূর্ব দিকে জানলা করুন, এক্সস্ট ফ্যান লাগান যাতে গরম বাতাস বেরিয়ে যায়, এবং আপনি পূর্ব দিকে মুখ করে রান্না করুন। আপনি হয়তো দক্ষিণ দিকে মুখ করে রান্না করছেন, এর জন্য হেলথ ইস্যু বেশি আসছে। আপনি করে দেখুন, অবশ্যই এর উপকার পাবেন। এরপরে আসি, পুলিন মণ্ডল হাওড়া থেকে বলছেন। পুলিন মণ্ডল উনি বলছেন, আমার বাড়িতে ঈশান কোণে পায়খানা বাথরুম আছে। এ বাবা, এটা ঈশান কোণে পায়খানা বাথরুম থাকলে অনেকেই বলেন খুব ক্ষতিকারক। সত্যিই তাই ক্ষতিকারক। দেখি কি বলছে। ফ্ল্যাটে থাকি, ভাঙা সম্ভব নয়, তাই বাস্তুগত দিক থেকে কোনো সাহায্য বা বাস্তুগত দিক থেকে কোনো যদি প্রতিকার থাকে তাহলে উপকৃত হব। ঈশান কোণে পায়খানা বাথরুম যদি থাকে, যদি কম্পাস ধরে ঠিক ঈশান কোণে হয় তাহলে তার প্রতিকার না করাই ভালো। কিন্তু আপনার কম্পাস ধরে দেখতে হবে, আপনি যেটাকে ঈশান কোণ ভাবছেন সেটা ঈশান কোণ নাও হতে পারে। ঈশান কোণ থেকে যদি সরে উত্তর দিকে চেপে আসে, ঈশান কোণ থেকে যদি সরে পূর্ব দিকে চেপে যায় তাহলে তার প্রতিকার সম্ভব। ঈশান কোণে যদি থাকে প্রতিকার অনেকটা ক্ষেত্রেই সম্ভব হয় না। কিন্তু তবু আপনি যেহেতু বলেছেন যে সরানো সম্ভব নয়, ফ্ল্যাটে থাকেন, তাহলে আমি কিছুটা বলি যাতে আপনি একটু উপকৃত হন। আপনি এক কাজ করুন, ঈশান কোণে যে টয়লেট আছে টয়লেটের ভিতরে দেখুন যদি কোনো ফায়ার এলিমেন্টের কালার যেন না আসে, সেখানে অফ হোয়াইট, সাদা বা হালকা সবুজ কালার বা হালকা ব্লু কালার করুন বাথরুমের বাইরে, বাথরুমের ভিতরটা। আপনি টয়লেট প্যানের চারদিকে নীল রঙের 4 ইঞ্চি বর্ডার দিন, আর এক্সস্ট ফ্যান লাগান বাথরুমের মধ্যে যাতে দুর্গন্ধ বা নেগেটিভিটি টেনে বাইরে বার করে দেয়। এছাড়াও আপনি একটা মানি প্লান্ট, সবথেকে ভালো হয় যেটা স্নেক প্লান্ট, আপনি বাথরুমের এক কোণে রাখার চেষ্টা করুন। আর আপনি রক সল্ট ব্যবহার করুন প্রতিদিন রাত্রে শোয়ার আগে। আপনি বাথরুমের ঠিক আধ ঘন্টা আগে ছড়িয়ে দিন, আর আধ ঘন্টা পরে সেটা জল দিয়ে ধুয়ে দিন। প্রতিদিন এটা করতে থাকুন, আর বাথরুমের মধ্যে সুগন্ধি কোনো কিছু রাখুন, তাহলে দেখবেন অনেকটাই উপকার পাবেন। কিছুদিন পরেই দেখবেন আপনার এই সমস্যা অনেকটাই কেটে যাচ্ছে। এছাড়াও অনেকে এই ঈশান কোণে বাথরুমের চারপাশে উপায় না দেখে ওনারা কেটে অর্থাৎ স্পেস সার্জারি করে অ্যালুমিনিয়ামের পাত বসানোর চেষ্টা করেন, কিন্তু মোটেই এটা করবেন না। কারণ ঈশান কোণে আমাদের মাথার কিছু মর্মা পয়েন্ট থাকে, সেই মর্মা পয়েন্টের ওপর দিয়ে যদি ব্লেড চলে বা সেই মর্মা পয়েন্টে যদি আপনি এই অ্যালুমিনিয়ামের পাত বসিয়ে দেন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে মাথার এক সাইড ঘাড় বা মাথার কোথাও তীব্র যন্ত্রণা শুরু হলো, বা ঘাড় নাড়তে পারছেন না, ডাক্তার দেখেও সারছে না, কোনো ঘাড়ের কোনো সমস্যা হয়ে গেল দীর্ঘকালীন, এবং যতক্ষণ না সেটা ওখান থেকে উঠছে ততক্ষণ ঠিক হচ্ছে না। আর আপনি তো বুঝতেও পারবেন না যে ওইটার জন্য এখানে সমস্যা হচ্ছে, সেহেতু এই সমস্যা থেকে আপনি নিস্তার পাবেন না। তাই স্পেস সার্জারি করবেন না, আপনি কালার টেপ ব্যবহার করুন, দেখবেন অনেকটাই উপকার পাবেন। এবং বাথরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এই কোণে। তারপরে দেখুন সৌরভ পাত্র ঘটকপুকুর থেকে বলছেন। ইনি বলছেন, দাদা ডালিম গাছ বাড়িতে এনেছি, টবে করে ছাদের উপরে রেখেছি, কিন্তু ভাবছি নিচে মাটিতে বসাবো, কোন দিকে বসালে ঠিক হবে? ডালিম গাছ পিওর মঙ্গলের গাছ, মঙ্গলের ক্ষমতা বা মঙ্গলের অ্যাক্টিভিটি বা মঙ্গলের এনার্জি বাড়িয়ে দেয়। তাই ডালিম গাছ কোনোভাবে উত্তর দিকে, বিশেষ করে ঈশান কোণে লাগাবেন না। ঈশান কোণে যদি ফায়ার এলিমেন্ট বেড়ে যায় তাহলে নার্ভের সমস্যা আসবে, হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা হবে, অর্থনৈতিক ক্ষতি হবে, এছাড়াও শারীরিক সমস্যা হতে পারে। উত্তর দিকে রাখলেও সেটাই হয়। আপনি দক্ষিণ দিকে বা অগ্নিকোণে লাগান,
দক্ষিণ দিকে লাগানো ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু অগ্নিকোণে লাগানোর সময় একটু দেখে নেবেন যে বাড়ির মধ্যে মানুষগুলো খুব বেশি খিটখিটে হয়ে যাচ্ছে কিনা, হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে কিনা। কারণ মঙ্গল ঠিক অগ্নিকোণে তো ফায়ার এলিমেন্ট, আর সেখানে যদি ডালিম গাছ বসে ফায়ারকে খুব বাড়িয়ে দিতে পারে। এর জন্য দেখা গেছে অনেক বাড়িতেই খিটখিটেপনা, হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা বাড়তে থাকে। সেক্ষেত্রে অগ্নিকোণ বাদ দিয়ে আপনি দক্ষিণ দিক বা পূর্ব দিকের কোথাও লাগাতে পারেন। এরপরে আসি শান্তনু মণ্ডল, ইনি বসিরহাট থেকে বলছেন। উনি বলছেন, দাদা আমি একজন স্টুডেন্ট, আমি হাত ঘড়ি পরা খুব পছন্দ করি, এটা আমার শখ। কিন্তু আপনার একটা ভিডিওতে দেখেছি আপনি বলেছেন হাত ঘড়ি খারাপ হয়ে গেলে বাড়িতে রাখতে নেই। শুধু হাত ঘড়ি না, যে কোনো ঘড়ি একাধিক যদি খারাপ ঘড়ি বাড়িতে পড়ে থাকে তাহলে বিভিন্ন দিক থেকে সমস্যা দিতে পারে। আপনি লক্ষ্য রাখবেন, দেখবেন বাড়িতে কেউ যদি বারবার বলে আমার সময়টা ঠিক ভালো যাচ্ছে না, কবে যে ভালো সময় আসবে, এই সময় রিলেটেড যদি কোনো সমস্যা তৈরি হয় বা বারবার বলতে থাকে বা একের পর এক সমস্যা আসে, কিন্তু সময় কথাটা আপনার বাড়িতে কেউ না কেউ বলছে বারবার, তাহলে আপনি 100% ধরুন আপনার বাড়িতে কোনো খারাপ ঘড়ি আছে। আপনি এই খারাপ ঘড়ি যদি ঠিক করতে পারেন অবশ্যই ঠিক করুন, ব্যবহার করুন। আর যদি মনে করেন না ঠিক করতে পারবো না, ঠিক করা যাবে না, তাহলে বাড়ির থেকে সরিয়ে দিন। না হলে দেখবেন আর্থিক ক্ষতি যেমন দেয় তেমনি শারীরিক সমস্যাও দেয়। আর আপনার ভালো সময়কে হঠাৎ, যেখানে আপনার কোনো প্রাপ্তির যোগ আছে, ভালো সময় আসতে চলেছে, সেই সময়কে নষ্ট করে দেওয়ার প্রবণতা খুব দেখা যায় খারাপ ঘড়ি বাড়িতে থাকলে। আর ঘড়ি যদি বাড়ির 3টে নেগেটিভ কোণ আছে, সেটা হলো SSW যেটা দক্ষিণ দিকে, পূর্ব দিকে EAC এবং পশ্চিম দিকে কি আছে না WNW। এই 3টি কোণে যদি কোনো ঘড়ি দেওয়ালে লাগানো থাকে তাহলেও বাড়িতে প্রবলেম দেখা দিতে পারে। আপনারা এই বিষয়গুলো ঠিক করুন, দেখবেন অনেকটা উপকার পাবেন। আসি পরের প্রশ্নে। দেখুন, এটা 10 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন। এছাড়াও আমি কিছু টিপস আপনাদের দেব কিভাবে বাস্তু না জানলেও বাড়িতে শান্তি বা অর্থনৈতিক ক্ষতি আটকানো যায়, বাড়িতে শান্তি ফিরিয়ে আনা যায়, বাড়িতে স্বাভাবিক বাতাবরণ বজায় রাখা যায়। সেক্ষেত্রে কিছু বাস্তুগত টিপস আপনাদের দেব। এই প্রশ্নটা বলে নিই আগে। দেখুন, রতন প্রামাণিক বলছেন, ইনি কলকাতা থেকেই বলছেন। ইনি বলছেন উত্তর দিকে রান্নাঘর থাকলে কি করতে হবে। উত্তর দিকে রান্নাঘর থাকলে একটু আগেই আমি বলেছি, উত্তর দিকে রান্নাঘর থাকলে আপনি পশ্চিম দিকে মুখ করে রান্না করুন। গ্যাস ওভেনের নিচে সবুজ রঙের আপনি ম্যাট পাতুন। উত্তর দিকে যদি দেয়ালটা ফায়ার এলিমেন্টের হয়, অর্থাৎ লাল, পিঙ্ক বা অরেঞ্জ কালার হয়, সেটাকে অফ হোয়াইট বা নীল বা সবুজ করার চেষ্টা করুন। আপনি এর আগে কিছুটা দেখুন, আগে এই পুরো বিষয়টা আমি আলোচনা করেছি, সেখান থেকে আপনি আপনার পুরো উত্তরটাই পেয়ে যাবেন। এরপরে আমরা বাস্তুর কিছু টিপস নিয়ে বলি। যদি মনে করেন আপনি বাস্তু সম্পর্কে কিছু জানেন না, অবশ্যই সবাইকে বেসিক বাস্তু জানা প্রয়োজন। কারণ আমরা যে বাড়িতে দীর্ঘ বছর জন্মকাল ধরে যে বাড়িতে বসবাস করছি, সেই বাড়ির বাস্তুর ন্যূনতম জ্ঞান না থাকাটা অপরাধ বলে মনে হয়। আপনি যদি বেসিক বাস্তু জানেন তাহলে আপনি বাড়ির কোথায় কি সমস্যা হচ্ছে আপনি অন্তত বুঝতে পারবেন, কিছুটা তো প্রতিকার করতে পারবেন। চলুন আসি, যদি বাড়িতে বারবার নানান রকম অশান্তি, সমস্যা, অর্থনৈতিক ক্ষতি, বারবার দুর্ঘটনা, এমন টাইপের কোনো ঘটনা লেগেই আছে, আপনি বুঝতে পারছেন বাড়ির কোনো কারণে কোনো সমস্যা হচ্ছে, কিন্তু আপনি বাস্তু সম্পর্কে অতটা ভালো জানেন না বা বুঝতে পারছেন না কি করবেন, সেক্ষেত্রে আমি এটা নিজে করে দেখেছি, অনেক বাড়িতেই করে দেখেছি, খুব ভালো কাজ হয়। আপনি বোতলে করে বা প্লাস্টিকের যে জলের বোতল, এর মধ্যে করে জল, কিছুটা গঙ্গার জল নিন, কিছুটা গোচনা নিন আর গোবর নিন, আর পুরোটা কলের জলে বা এমনি নর্মাল জলে ভর্তি করে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিন এবং এই বোতলের মুখে একটা ছিদ্র করে দিন, দিয়ে আপনার বাড়ির চারপাশে বাইরে দিয়ে
চারপাশে প্রতিদিন আপনি ছড়াতে থাকুন, বন্ধনী দিন বাড়িটাকে। এছাড়াও হালকা অল্প করে গঙ্গার জল নিন, তাতে খুব সামান্য গোচনা দিন, মিশিয়ে নিন এবং শান্তি জলের মতন প্রতিদিন ফুল দিয়ে শান্তি জলের মতন ঘরে ছড়ান। বিন্দুমাত্র গন্ধ হবে না, অনেক বাড়িতে করা হয়েছে। কিছুদিন করার পরেই দেখবেন আপনার বাড়ির এনার্জি ফিল্ড আস্তে আস্তে পজিটিভ হতে শুরু করছে, আপনি বুঝতে পারবেন বাড়ির পরিবর্তন আসছে। এর সাথে যদি আপনি একটা মাটির পাত্রে কিছুটা গোবরের যে ঘুঁটে, সেই ঘুঁটে কিছুটা ভেঙে নিলেন, নিয়ে তাতে একটু ঘি মেশালেন, একটু কর্পূর দিলেন এবং গুড়, যে গুড় গরুতে খায় দেখবেন সেই গুড়, বা এমনি যে কোনো ভেলি গুড় কিঞ্চিত মাত্র নিয়ে তাতে দিয়ে সেটা জ্বালিয়ে দিন। জ্বালিয়ে দিন, দেখবেন ওটা জ্বলবে, যতক্ষণ ঘিটা থাকবে জ্বলবে। সেটা ঘরের মধ্যে রাখুন এবং ওইটা জ্বলার পর যখন নিভে যাবে দেখবেন ধোঁয়া হবে, ধোঁয়াতে কোনো কালো ধোঁয়া না, সাদা ধোঁয়া হবে এবং সারা ঘরে এটাকে দেখান। প্রতিদিন করুন, তারপরে সপ্তাহে 2 দিন করে করুন, তারপরে সপ্তাহে 1 দিন করে করুন। কিছুদিন পরে দেখবেন বাইরে থেকেও আপনার ঘরের মধ্যে একটা পুজো পুজো গন্ধ সবাই পাচ্ছে। আপনি নিজেও বাড়ির মধ্যে পুজোর বাতাবরণ অনুভব করতে পারবেন এবং ঘরের মধ্যে খুব পজিটিভ একটা এনার্জি ফিল্ড ক্রিয়েট হবে। আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে অনেক কিছুই ধীরে 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 পরিবর্তন হতে শুরু করেছে। আপনি বিশ্বাস করার দরকার নেই, করে দেখুন, অবশ্যই কাজ হবে। নমস্কার। এরপরে আপনাদের যদি কোনো সমস্যা থাকে বাড়িতে বাস্তুতে, তাহলে আপনারা আমাদের এই চ্যানেলে বা ফেসবুক পেজে বা আমাদের সরাসরি ফোন করে জানান। আমরা এমনভাবে ভিডিওর মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান বাস্তুগতভাবে দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকুন। নমস্কার।